সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রী। আর্টস ম্যাকনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আগে কিন্তু আমি এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের এই যে কবিতাটা, তোমাদের একটা প্রথম পার্ট কিন্তু আমি আলোচনা করেছিলাম। অর্থাৎ এই আমরা কিছু বলেছিলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কবিতাটি সনেট জাতীয় কবিতা, যার প্রথম 8টা লাইন হচ্ছে অষ্টক আর শেষের 6টা লাইন হচ্ছে শতক। তো এই প্রথম 8টা লাইন অর্থাৎ অষ্টক কিন্তু আমি আলোচনা করেছিলাম। তোমরা হয়তো অনেকেই ভিডিওটা দেখে থাকবে। তো আজকে তোমাদের আমি আলোচনা করতে চলেছি এই শতক অর্থাৎ শেষ 6টা লাইন কিন্তু আলোচনা করতে চলেছি। তো দেখো, বলছে দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি, অর্থাৎ দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি। এখানে দেখো, এই কিঙ্করি শব্দের অর্থ হচ্ছে দাসী, বিমলা মানে হচ্ছে নির্মলা বা যে একদম স্নিগ্ধ, আর বাড়ি মানে হচ্ছে জল। অর্থাৎ দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি, অর্থাৎ বিদ্যাসাগর মহাশয়কে বলছেন যে তিনি নদীরূপ ধারণ করে আমাদেরকে অর্থাৎ স্নিগ্ধ বা নির্মল জল কিন্তু দান করছেন দাস রূপে। অর্থাৎ বিদ্যাসাগরকে এখানে বলছেন দাস রূপে, বলতে সেবক রূপে। তোমার বাড়ির যে পরিচায়ক সেই রূপে নয়, কিন্তু দাস রূপে তো তোমার দাসত্ব যা পালন করবে সেটা নয়। দাস রূপে কথার অর্থ হচ্ছে এখানে কবি বিদ্যাসাগরকে সেবক রূপে কল্পনা করেছেন, অর্থাৎ কিঙ্করি অর্থাৎ সেবক হিসেবে তিনি এখানে কিন্তু কল্পনা করেছেন। কি বলছেন বিদ্যাসাগর মহাশয়, এখানে সেবক রূপে তিনি স্নিগ্ধ জল দান করছে। যোগায় অমৃত ফল পরমাদরে, বলছে যোগায় অমৃত ফল, অর্থাৎ অমৃত যে ফল সেটা যোগাচ্ছে, পরমাদরে যোগাচ্ছে। কি করে যোগাচ্ছে? দীর্ঘ শির তরুদল দাস রূপে ধরি। অর্থাৎ বিদ্যাসাগর মহাশয় আমাদেরকে পরম অমৃত ফল যোগাচ্ছে, অর্থাৎ আমাদের যে সঞ্জীবনী, প্রাণের যে সঞ্জীবনী, সেই সঞ্জীবনী যোগাচ্ছে। কেমন করে যোগাচ্ছে? যে দীর্ঘ শির তরুদল, অর্থাৎ দীর্ঘ শির, অর্থাৎ যে সমস্ত শির অর্থাৎ তরুদলরা, যে সমস্ত গাছেরা দীর্ঘ শির উঁচু উঁচু মাথা নিয়ে দাঁড়িয়ে আছে, সেই সমস্ত গাছরা যেমন দাস রূপে অর্থাৎ সেবক রূপে আমাদের কিন্তু সঞ্জীবনী অমৃত ফল কিন্তু বিদ্যাসাগর মহাশয় যোগাচ্ছেন। পরিমলে ফুল ফল 10 দিশ ভরে, অর্থাৎ পরিমল কি? ওই যে গাছ, ওই যে আমাদের অমৃততা সঞ্জীবনী যে যোগাচ্ছে সেই গাছ পরিমলে অর্থাৎ তার সুগন্ধে। পরিমল কথার অর্থ হচ্ছে, এখানে পরিমল কথার অর্থ হচ্ছে কিন্তু সুগন্ধে। এই পরিমলে অর্থাৎ সুগন্ধে, তার সুগন্ধে অর্থাৎ ফুল কুলে কিন্তু 10 দিক কিন্তু ভরে উঠছে। দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, অর্থাৎ বনেশ্বরী, এই বনেশ্বরী সন্ধিবিচ্ছেদে বন যুক্ত ঈশ্বরী শোনা হচ্ছে বনেশ্বরী। তো এই বিদ্যাসাগর মহাশয় অর্থাৎ বনেশ্বরী অর্থাৎ বনবৃক্ষরাজির মতো তিনি কি করছেন? দিবসে অর্থাৎ দিনের বেলা শীতল শাসী ছায়া অর্থাৎ শীতল ছায়া প্রদান করছেন আমাদের। বিদ্যাসাগর মহাশয় এখানে বনের আশ্রয়তা বনরূপী বনের মাধ্যমে, বনের বৃক্ষরাজির মাধ্যমে আমাদেরকে কিন্তু দিবসে অর্থাৎ দিনের বেলা শীতল ছায়া প্রদান করছে। আর নিশায় রাত্রিবেলা কি করছে? রাত্রিবেলায় করছে সুশান্ত নিদ্রা, ক্লান্তি করে দূর। রাত্রিবেলা সুশান্ত নিদ্রা এনে দিচ্ছে আমাদেরকে। যেই সুশান্ত নিদ্রা অর্থাৎ শান্তির যে নিদ্রা, সেই নিদ্রায় কিন্তু আমাদের ক্লান্তি দূর হচ্ছে, অর্থাৎ আমাদের যাবতীয় ক্লেশ ক্লান্তি কিন্তু সেই ক্লান্তি কিন্তু দূর হচ্ছে। আচ্ছা, তোমাদের কিন্তু তোমরা ভিডিওটা আগের প্রথম পার্টটাও দেখে নিও। আজকে তোমরা এই লাস্ট যে শতকটুকু কিন্তু দেখে নেবে। আর এই যে এই কবিতাটার আলোচনাটা হয়তো দুটো পার্ট দেখলে পরে কিন্তু তোমরা ঠিক বুঝতে পারবে। আর তোমরা কিন্তু আলোচনাটা ভালো করে একবার বুঝে নেবে। আর সর্বোপরি তোমরা কিন্তু এই কবিতাটা একদম পড়ে নিজের মধ্যে একটা আয়ত্ত করে নেবে। মানে একটা ব্যাপার হয় না যে এ রোলিং স্টোন গ্যাদার নোমর, একটা চলন্ত পাথরে কখনো তোমার শ্যাওলা জমে না, সেরকমই কিন্তু তুমি তো বারবার পড়ে রাখো,
পড়তে পড়তে তোমার মধ্যে একটা চলে আসবে যে কবিতাটা এরকম একটা মনে থেকে যাবে। কারণ মনে রাখতে বলছি, কারণ এই যে লাইনগুলো কিন্তু প্রতিটা ইম্পর্টেন্ট। কারণ যেহেতু এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, তো এমসিকিউ টাইপের প্রশ্ন হতে হলে তোমাদেরকে কিন্তু কবিতাটা কিন্তু বারবার পড়তে হবে। কারণ বারবার না পড়লে কিন্তু তোমরা বুঝতে পারবে না, তাই কবিতাটা তোমরা কিন্তু বারবার পড়ে নেবে। তো যদি ভালো লেগে থাকে কবিতাটা, একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।